الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال سيدنا وحبيبنا محمد رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم উত্তর গড়গাঁও বায়তুল আমান মসজিদ কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য, বলার জন্য আল্লাহ তাআলা কবুল করলেন। এই মজলিসের ভিতরে বসার জন্য আমাদেরকে আল্লাহ কবুল করলেন। এই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে
দুনিয়ার অন্য কোনো মখলুক না বানাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন। আমি যে একজন মানুষ, আমার পরিচয় যে একজন মানুষ, এই মানুষ যে আল্লাহ তাআলা বানাইছেন, এই জন্য আমরা আবারও আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ বানাইয়া রব্বুল আলামিন আপনারে আমারে মুসলমান হিসাবে, ইসলাম ধর্মের অনুসারী হিসাবে আল্লাহ তাআলা কবুল করছেন। এই প্রতিটা নিয়ামতের দিকে তাকাইলে আল্লাহ তাআলার শুকরিয়া প্রাণ খুলিয়া আদায় করা লাগে। এরপরে শুকরিয়া কিভাবে আমরা শুকরিয়া আল্লাহর খেনে আদায় করব? আমার আল্লাহ তাআলা এত সুন্দর আকৃতিতে বানাইলেন, দুনিয়ার কোন মখলুককে আল্লাহ তাআলা এত সুন্দর করিয়া সৃষ্টি করছেন না। যেমন সুন্দর করিয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর ভিতরে ৩০ নম্বর পারার ও ৩ যে সূরা, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা ৩টা কসম খাইয়া মানুষ জাতির যে সুন্দর করে বানাইছেন এই কথাটা আল্লাহ ঘোষণা করছেন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন, তিনটা জিনিসের কসম খাইয়া আল্লাহ তাআলা লাগিয়া কোন বস্তু সামগ্রীর কসম খাওয়া জায়েজ আছে, আর কোন মানুষের জন্য কোন বস্তুর নামে কসম করা জায়েজ না। মানুষ যদি কোনো কসম করে তাহলে আল্লাহর নাম নিয়ে কসম করবে, আর আল্লাহ তাআলার জন্য লাজিম জরুরি নাই আল্লাহ তাআলা যে কোনো বস্তুর নাম নিয়ে কসম কইতে পারবেন। আল্লাহ তাআলা ফরমায় লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। কোরআন মাজিদের আয়াত, কোরআন মাজিদ আমরা বিশ্বাস করি, আল্লাহর কিতাব। আল্লাহ তাআলা ফরমায় ও আমার গোলাম, আমার বান্দি, নিশ্চয় আমি আল্লাহ আসমানে যত প্রাণী বানাইলাম, জমিনে যত প্রাণী বানাইলাম, জমিনের নিচে আমি আল্লাহ যত প্রাণী বানাইলাম, আমি আল্লাহ সমস্ত প্রাণীকুলের মধ্যে সবচেয়ে সুন্দর আকৃতিতে একমাত্র মানুষ জাতিকে বানাইলাম। সবচেয়ে সুন্দর আকৃতিতে একমাত্র আল্লাহ তাআলা মানুষ জাতিকে বানাইছে। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ জাতিরে একমাত্র সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দিয়া বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অনেক মাখলুক বানাইছেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, ও দুনিয়ার মানব সম্প্রদায়, আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি রব্বুল আলামিন আমার কুদরতে হাত ব্যবহার করে নাই। আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আসমান বানাইলাম, আমার নির্দেশের মাধ্যমে আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, অনেক মাখলুক বানাইলাম। ও আমার গোলাম, আমার বান্দি, তুমি কেন আমার ইবাদত করবা, কেন আমার শুকরিয়া আদায় করবা জানোনি? তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ যখন তোমাকে বানানোর ইচ্ছা করলাম, আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তোমার হাত বানাইলাম, আমি ফেরেশতাদের মাধ্যমে তোমার পা বানাইলাম, ফেরেশতারা তোমার আঙ্গুল সৃষ্টি করলেন, ফেরেশতারা তোমার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বানাইলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখিয়া সুন্দর হয়েছে বললাম, কিন্তু আমার গোলাম, আমার বান্দি, তুমি যে অঙ্গ দিয়ে আমি
আমি মহান আল্লাহর সিজদা করবাই আমার কুদরতি কদমের মধ্যে সুবহান রাব্বিয়াল আলা বলবাই আমি ফেরেশতাদেরকে জানাইলাম ঘোষণা দিলাম ও আমার ফেরেশতারা আমার গোলামের আমার বান্দির হাত বানানো তোমাদের মাধ্যমে আমার পছন্দ হয়েছে তোমরা ফাও বানাইছো আমি আল্লাহ ফাও বানানিও পছন্দ করেছি ও আমার ফেরেশতারা আমার গোলাম আমার বান্দি দুনিয়ার জমিনে যাইয়া আমি মহান আল্লাহর সিজদা করবেন যেই অঙ্গ দিয়া আমি আল্লাহ আমার গোলাম বান্দির চেহারাটা আমার কুদরতি হাত দ্বারা বানাইব এই জন্য মানুষের শরীরের মধ্যে সবচেয়ে সুন্দর অঙ্গ চেহারা মুখ ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন মানুষ আল্লাহ তাআলা যে সুন্দর করিয়া বানাইছেন এমন সুন্দর করিয়া দুনিয়ার কোনো মখলুকরে আল্লাহ বানাইছেন না মানুষ জাতিরে আল্লাহ যেই সুন্দর করিয়া বানাইছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুন্দর করে বানাইছেন এক একটা নিয়ামত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করাই আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন আল্লাহ স্মরণ করা আইনো আমার গোলাম আমার বান্দি আমি আল্লাহ কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই আমি আল্লাহ কি তোমাকে জিহ্বা দেই নাই আমি আল্লাহ কি তোমাকে ঠোঁট দেই নাই ওটার আল্লাহ বুঝাইতেছেন ও আমার গোলাম আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দিলাম আমি আল্লাহ জবান দিলাম আমি আল্লাহ তোমারে ঠোঁট দিলাম ও আমার গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত অসংখ্য নিয়ামত দান করলাম ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা ও আমার গোলাম তোমার সারা জিন্দেগি যদি আমার নিয়ামতকে গণনা করো হিসাব করো কিয়ামত পর্যন্ত যদি তুমি হায়াত পাও আর আমার দেওয়া নিয়ামতের হিসাব করো তোমার গোটা জীবন শেষ হয়ে যাবে দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে আমার দেওয়া নিয়ামতের গণনা করিয়া হিসাব করিয়া তুমি শেষ করা সম্ভব হবে না আল্লাহ কিভাবে আমার নিয়ামত দান করছে وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا কি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও আমার গোলাম وأنزلنا من المعصرات ماء ثجاجا তুমি যে সময় খেত করবায় কৃষি ক্ষেত করবায় সবজি ক্ষেত করবায় পানির প্রয়োজন কত পানি তুমি নদী থেকে খাল থেকে সেচ করবায় কিন্তু আমি রব্বুল আলামিন তোমাদের জন্য জমিনবাসীর জন্য আকাশে আমি আল্লাহ অসংখ্য অগণিত মেঘের ব্যবস্থা রাখছি وأنزلنا من المعصرات ماء ثجاجا ও আমার গোলাম যখন তোমাদের পানির প্রয়োজন আমি আল্লাহ আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি وأنزلنا من المعصرات ماء ثجاجا ও আমার গোলাম যদি বৃষ্টির মেঘের শাখাগুলাকে আমি আল্লাহ বরাবর দুনিয়ার জমিনে পাঠাই দেই তোমার ঘরের উপরে পড়বে মানুষের মাথার উপরে পড়বে মানুষের শরীরে পড়বে মানুষ আঘাতপ্রাপ্ত হইবে অনেক মানুষ মারা যাইবে অনেক সমস্যা ঘটবে ও আমার গোলাম তোমাদের সুবিধার জন্য আমি আল্লাহ সানিয়া বুঝিনি তোমরা আমি আল্লাহ মেঘগুলারে বৃষ্টির মাধ্যমে রূপান্তরিত করিয়া আসমান থেকে দুনিয়ার জমিনে পাঠাই খাওয়ার জন্য আমাদের জন্য আর বৃষ্টি ভাইয়া জমিনে
লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা। জমিনগুলা দেখবা ফাটিয়া চৌচির হয়ে যায়, সাদা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন বৃষ্টি পাঠাইন, সাথে সাথে পরের দিন দিয়ে দেখবা জমিন সবুজ রং ধরে লিয়েছে, গাছ উঠা শুরু হয়ে গেছে, বিভিন্ন ফসল উঠা শুরু হয়ে গেছে, বিভিন্ন গাছ বৃক্ষ লতা পাতা উঠা শুরু হয়ে গেছে। কোন দিকে আল্লাহ নিয়ামত তাকাইমু আমরা? চতুর্দিকে আল্লাহ নিয়ামত। এই জন্য আমরা যদি কোনো বালা কাজ করি, এটাও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতাম যে আল্লাহ তাআলা আমারে যে তৌফিক না দিতেন আমি এই কাজটা করতে পারতাম না। আমার মতন হাজারো মানুষ, ভালো মানুষ সারা দিনে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজও পড়তে পারছে না। আমার রব্বুল আলামিন যে আমার আসর আযানের সাথে সাথে মসজিদে নিয়ে ঢুকাইলেন, এই জন্য আল্লাহ প্রাণ খুলিয়া তোমার শুকরিয়া আদায় করলাম। আমি নামাজ পড়ার যোগ্য নয়, তুমি যদি আমার তৌফিক না দিতে আমি মসজিদে আইতে পারতাম না। এই জন্য নামাজ পড়ি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইবাদতে তাসবিহ জিকিরে জীবন দামি বনি যায়। আল্লাহর জিকিরে মানুষের জীবন দামি বনি যায়। 60, 70, 80 বছর বাঁচবেন, জিকির করি যাইবেন, ভালো কাজ করি যদি যাইতাম পারি, দুনিয়ার জমিনও আল্লাহ জিন্দা রাখবেন, মরে গেলেও জিন্দা থাকবেন। অনেক মানুষ দুনিয়ার জমিনও নাই, এমন কিছু ভালো কাজ করিয়া গেছেন, ওই খাইসটা তারে জিন্দা রাখি দিছে। 100 বছর পরে যদি আলোচনা হয় যে এই মসজিদের নির্মাণ খেরা করছেন, যারা নির্মাণ করছেন 100 বছর পরে ওরা নাম্বার হইব। এই জন্য ভালো কাজ, ভালো জিনিস, ভালো মানুষ, এগুলার সাথে আমরা সম্পর্ক থাকতো। ভালো কাজ করতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম। নামাজ যদি আমি না পড়ি, আল্লাহ আমার কেন পাঠাইলেন, কেন বানাইলেন? আল্লাহ এত নিয়ামত যে আপনারে আমারে দিলেন, আল্লাহ এত নিয়ামত খাইলাম, 3 বেলা খানা খাইলাম, এত শ্বাস প্রশ্বাস নিলাম, সুস্থ থাকলাম, এত কিলোমিটার হাঁটলাম। যে সমস্ত মানুষ অসুস্থ তাদেরকে জিজ্ঞাসা করবা একটা হাতের মূল্য কি পরিমাণ, পায়ের মূল্য কি পরিমাণ, কথা হওয়ার মূল্য কি পরিমাণ, সুস্থভাবে দুমুঠো ভাত খাওয়া কি পরিমাণ মূল্যবান, ওই সমস্ত রোগী বেমারি মানুষকে জিজ্ঞাসা করিয়া দেখবা। এই জন্য আল্লাহ তাআলা যত নিয়ামত দিচ্ছেন, আল্লাহর যে নিয়ামত আমরা পাইমু নাশুকরি না করিয়া সাথে সাথে আলহামদুলিল্লাহ বলিয়া আল্লাহ নিয়ামতের কদর করা। এই অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা দিবেন। আমি বলছিলাম আল্লাহ তাআলা আমরা মানুষ বানাইছেন, মুসলমান বানাইছেন। আর কি নিয়ামত? দুনিয়ার সবচেয়ে সেরা নিয়ামত যিনি, যার জন্য এই দুনিয়ার সৃষ্টি, যার জন্য আকাশের সৃষ্টি, জমিনের সৃষ্টি, সারা দুনিয়ার সবকিছুর সৃষ্টি, ওই ব্যক্তিরে, ওই নবীরে আল্লাহ তাআলা আমাদের নবী বানাইছেন। যেই নবী দুনু জাহানের সরদার, ইমামুল মুরসালিন, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের নবী বানাইছেন। যেই নবী দুনিয়ার জমিনটা কিয়া বিদায়ের সময় উম্মতরে বলছেন না, যেই নবীর 24 ঘন্টার চিন্তা ছিল উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো। যখন নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় নিবেন, ঠিক এই মুহূর্তে সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মুবারক থেকে পানি বাহির হইতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদতেছেন? আপনার চোখের পানি কেন আসতেছে?
আল্লাহ নবী জবাব দিলেন, ও আয়েশা, ও জিব্রাইল, আমি দুনিয়ার জমিনে যতদিন ছিলাম আল্লাহ তাআলার ওয়াদা, মা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও আমার নবী, তুমি যতদিন দুনিয়ার জমিনে তোমার উম্মতদের কাছে থাকবে ততদিন আমি আল্লাহ তোমার উম্মতকে আযাব দিয়া গজব দিয়া ধ্বংস করব না। ও জিব্রাইল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ধারণা আমি আমার রব্বে করিমের সাথে মুলাকাত করব। আমি চলে গেলে আমার এতিমরা, আমার উম্মতরা এতিম হয়ে যাবে। ও জিব্রাইল, মহান আল্লাহ যতদিন আমি দুনিয়ার জমিনে ছিলাম আমার উম্মতদেরকে ধ্বংস করেন নাই, কিন্তু আমি যখন চলে যাব আমার উম্মতরা এতিম হয়ে যাবে। ও জিব্রাইল, তুমি মহান আল্লাহকে জিজ্ঞাসা করো আমার পরে আমার উম্মতের রাখালি কে করবে। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, ও জিব্রাইল, তুমি যাও আমার বন্ধুরে জানাও, এতদিন আমার বন্ধু ছিলেন তার উম্মতের রাখাল, আমার বন্ধু যখন আমার কাছে চলে আসবেন, আমার বন্ধুকে ডেকে যখন আমার কাছে আমি নিয়ে আসব, তুমি জানাইয়া দাও আমার বন্ধুর অনুপস্থিতিতে আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। নবীজি চিন্তা, আমরা দিয়া নবীজির 24 ঘন্টার চিন্তা। মৃত্যুর সময় দুনিয়ার কোনো কিছুর কথা ইয়াদ হইছে না। আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মতের কোন হালত হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। নবীজির চিন্তা বিদায়ের সময় ছিল উম্মত। আবার যখন নবীজিরে আল্লাহ তাআলা উঠাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতারে নির্দেশ করবেন, ও ফেরেশতা ইসরাফিল, তুমি চুঙ্গার মধ্যে তুমি ফুৎকার মারো। ও ইসরাফিল, তুমি কিয়ামত ঘটাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার মারবেন, ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের মাধ্যমে আকাশ ভেঙে যাবে, তারকা ছুটে যাবে, সূর্য ভেঙে যাবে, সূর্য চন্দ্র ফেটে যাবে, আকাশ থেকে তারকাগুলো জোরে জোরে সমুদ্রের মধ্যে পড়ে যাবে, আর ওই সমুদ্র থেকে তারকা পড়ার সাথে সাথে আগুন তৈরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জমিন শেষ করে দিবেন, আকাশ শেষ করে দিবেন, সবকিছু ধ্বংস করে দিবেন। তখন যখন রব্বুল আলামিন দুনিয়ার তামাম মখলুককে ধ্বংস করে দিবেন, এই দুনিয়া তো অস্থায়ী, আমরা আগে এই জমিনে বহুত মাইসে বসবাস করছি, এখন আমরা করতেছি দুনিয়া যতদিন থাকবে ততদিন মানুষ থাকবা, আমরা থাকতাম না। দুনিয়া যতদিন আল্লাহ টিকাইয়া রাখার কথা ইচ্ছা ততদিন টিকাইয়া রাখবেন, কিন্তু দুনিয়া একদিন ধ্বংস হবে এই ব্যাপারে আমরা দ্বিমত নাই, নিশ্চিত এই দুনিয়া আর থাকতো না, একদিন আল্লাহ ধ্বংস করে দিবা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুরআন মাজিদের আয়াত। আল্লাহ তাআলা ফরমায়, আমি আল্লাহ আসমান বানাইলাম, আসমান ধ্বংস করে দিয়া দিব, জমিন ধ্বংস করে দিয়া দিব। এত মূল্যবান দুনিয়া বানাইলাম, মূল্যবান জিনিস বানাইলাম, সৃষ্টি করলাম, সারা দুনিয়ার সব কিছু আমি আল্লাহ ধ্বংস করিয়া দিয়া দিব। একমাত্র আমি আল্লাহর জাত ছাড়া, আমি আল্লাহ ছাড়া আর আসমান জমিনে কোনো কিছু বাকি থাকবে না। সারা জীবন যিনি মানুষের রূপ বাহির করলেন তাকেও একদিন মরতে হবে। মালাকুল মউত রে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করবো, মালাকুল মউত দুনিয়ার তামাম সমস্ত মানুষের রূপ বাহির করো, সব মানুষের রূপ বাহির করা হবে। আল্লাহ আবার নির্দেশ করবেন, ও মালাকুল মউত আসমানে অবস্থানরত যত ফেরেশতারা আছেন সমস্ত ফেরেশতাদের রূপ বাহির করো।
মালাকুল মউত সব ফেরেশতাদের রূহ বাইর করবেন, শুধুমাত্র আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা বাদে। মালাকুল মউত ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, জমিনে অবস্থানরত সমস্ত মানুষের রূহ বাইর করছি, আসমানে অবস্থানরত সমস্ত ফেরেশতাদের রূহ বাইর করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মালাকুল মউত, আর খেবা কি আছে? মালাকুল মউত ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা আর আমি জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সহ আর 12 জন ফেরেশতা সহ আর আপনি সহ এখন দুনিয়ার জমিনে আর কোন মাখলুক জিন্দা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আজরাইল, মালাকুল মউত, যাও জিবরাইলের রূহ কবজ করো, ইসরাফিলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ করো। জিবরাইল, মিকাইল, ইসরাফিলের রূহ কবজ করা হবে। আবার আসছে বলবেন, রব্বুল আলামিন, আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা ছাড়া আসমান জগতের মধ্যে আর কোন ফেরেশতা বাকি নাই। আল্লাহ শুনাইবেন, ও মালাকুল মউত, তুমি কি জানো না, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও মালাকুল মউত, তুমি আমার আয়াত জানো না, কোরআন মধ্যে আয়াত কি তোমার স্মরণ হয় না? আমি আল্লাহর যে নির্দেশ, আমি আল্লাহর ঘোষণা, আমার ওয়াদা, দুনিয়ার জমিনও আমি আল্লাহ ছাড়া কোনো মখলুক আর জিন্দা থাকতে নাই, সবাইকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। সব এই 8 জন ফেরেশতাকে ধ্বংস করো। আল্লাহর আরশ বহনকারী 8 ফেরেশতারেও মালাকুল মউত মৃত্যু ঘটাইবেন। গোটাইয়া বলবেন, রব্বুল আলামিন, এখন আপনি ছাড়া আর আমি মালাকুল মউত আজরাইল ছাড়া আসমানের মধ্যে আর কোন জান বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মালাকুল মউত আজরাইল, মুতিয়া মালাকুল মউত, ও মালাকুল মউত, তুমিও মরো। আল্লাহ নির্দেশ করবেন, ও মালাকুল মউত, আমার নির্দেশ, তুমিও মারা যাও। কিতাবের মধ্যে আসছে, মালাকুল মউত মৃত্যুর সময় এমন চিৎকার দিবেন, বলবেন, আল্লাহ, মৃত্যু বুঝি অত কঠিন? দুনিয়ার জমিনও কত মানুষের রূহ আমি বাইর করলাম, বাবাকে সামনে রেখে তার ছেলের রূহ বাইর করলাম, সন্তানকে সামনে রেখে তার মার রূহটা বাইর করলাম। আল্লাহ, রূহ বাইর হওয়া যদি এত কষ্টকর আমি জানি না। কিতাবের মধ্যে লিখেন, মালাকুল মউত রূহ বাইর হওয়ার সময়, মরার সময় এমন চিৎকার দিবেন, যদি দুনিয়ার মধ্যে কোন মখলুক বা মানুষ বেঁচে থাকতেন আর কিয়ামতের মধ্যে সিংহার মধ্যে ফুৎকার দেওয়া লাগতো না, মালাকুল মউতের চিৎকারে কলিজা ফেটে সঙ্গে সঙ্গে মানুষ মারা যাইত। এমন চিৎকার মালাকুল মউতে দিবা, এমন চিৎকার। বলছিলাম, সব ধ্বংস হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার দুনিয়ার মানুষ জাতিরে, ফেরেশতা জাতিরে সবাইরে আল্লাহ তাআলা জিন্দা করার ইরাদা যখন করবা, আল্লাহ ফেরেশতা গণকে জিন্দা করবা, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নির্দেশ করবা, যাও সর্বপ্রথম রওজা মুবারক থেকে আমার বন্ধুরে উঠাও। খেয়াল করবা, সর্বপ্রথম রওজা মুবারক থেকে আল্লাহ তাআলা খারে উঠাইবেন আপনার নবী, আমার নবী, দুনু জাহানের সরদার, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সর্বপ্রথম কবর থেকে উঠানো হবে। নবীজির কবর থেকে যখন মালাকুল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠানোর জন্য যাবেন, এই যে দুনিয়ার উত্তর গড়গাঁও যে অংশ মাটির, এই কিয়ামতের সময় আল্লাহ যখন মাটির ধাক্কা দিবেন, কোন এরিয়ার মাটি কোন এরিয়া যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এমন ভাবে আল্লাহ সিবা দিবেন, এমন সানা দিবেন,
আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ করবা, জিবরাইল তুমি যাও গিয়ে আমার বন্ধুরে সর্বপ্রথম আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রওজা শরীফ থেকে উঠাও। সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম গিয়ে আল্লাহর নবীরে ডাক দিবা। কোন জায়গা ডাক দিতা কিতাব বলে হইন। জিবরাইল আলাইহিস সালাম বলি যেইবা জায়গা যে আল্লাহর নবী কোন জায়গায় শায়িত আছে। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা মিকাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবা, ইসরাফিলকে জিজ্ঞাসা করবা, আজরাইলকে জিজ্ঞাসা করবা, ও আল্লাহর ফেরেশতারা আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন জায়গায় শায়িত আছেন। ফেরেশতারা জবাব দিবেন, ও জিবরাইল মহান আল্লাহ কিয়ামত ঘটাইয়া দুনিয়া জমিনে এমন উলট পালট করছেন, এমন সানা দিছেন, আমি ইসরাফিল ভুলে গেছি, আজরাইল ভুলে গেছি, জিবরাইল ভুলে গেছি, মিকাইল ভুলে গেছি কোন জায়গার মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী শায়িত আছেন। হঠাৎ আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তাকাইয়া দেখবা জমিনের এক অংশ থেকে আলো বাইর হইতেছে, আর ওই জমিনটা কিয়া আসমান বরাবরে, জমিনে আর আসমানে আল্লাহর নূরে আলোয় আলোকিত হইয়া গেছে। জিবরাইল আলাইহিস সালাম দৌড় দিবেন আর বলবেন, আমার বিশ্বাস এই আলোকিত জায়গা ছাড়া দুনিয়ার আর কোন জায়গায় নবীজি শায়িত নয়। জিবরাইল ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী রওজা শরীফ থেকে উঠেন। জিবরাইল ডাক দিতে দেরি আল্লাহর নবীর জবান মোবারক দিয়া আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি বাইর হইতে দেরি হবে না। নবীজি উঠতে দেরি হইব, উম্মতরে খুঁজা দেরি করতে নাই। ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাম ডাক দি বলবেন, ওগো আল্লাহর নবী এই মাত্র সর্বপ্রথম জমিন থেকে আপনি আল্লাহর বন্ধু ছাড়া আর কোন মানুষকে জিন্দা করা হয় নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতে আপনি পরে খুঁজবা, মাত্র আপনার জিন্দা করার লাগি আল্লাহ নির্দেশ করছেন। এই মাত্র আপনার রওজা শরীফ থেকে উঠছেন, এইমাত্র আপনার রওজা শরীফ থেকে উঠাইছি। এখনো আদম আলাইহিস সালাম থেকে নিয়া আপনার আগ পর্যন্ত যত নবী আল্লাহ বানাইছেন কোন নবীরে আল্লাহ তাআলা এখনো উঠাইছেন না, উম্মতকে তো উঠানো পরের কথা। নবীজির মহব্বত খেয়াল করছি তো আমরা। অন্তিম সময়ে আমাদেরকে খুঁজছেন, নবীজির রওজা শরীফ থেকে যখন উঠাইবেন আল্লাহ তখন আমাদেরকে খুঁজবেন। আর কোন সময় খুঁজবেন? আল্লাহ নবী ফরমান, আমার উম্মতরে হাসরের ময়দানে আমি নবীজি শাফায়াত করার জন্য হাসরের মাঠে তিনটা জায়গায় দৌড়াদৌড়ি করব। যিনি দুনু জাহানের সরদার ইমামুল মুরসালিন, উম্মতের জন্য এত মহব্বত যে নবীজি বলেন যে আমি হাসরের মাঠে তিন জায়গায় আমার উম্মতের সহযোগিতার জন্য আমি দৌড়াদৌড়ি করব। এক জায়গা যেখানে আমলনামা ওজন দেওয়া হবে, এক জায়গা ফুলসিরাত, আর এক জায়গা হাউজে কাউসার। এই তিন জায়গা নবীজি দাঁড়াইয়া থাকবেন যে আমার উম্মতকে যাতে আমি সহযোগিতা করিয়া জাহান্নাম দেখিয়া তারে মুক্তি দিয়া আল্লাহ দয়া মায়ায় আমার সুপারিশে যাতে আমার উম্মতকে আমি জান্নাতের ব্যবস্থা করতে পারি। এই জন্য আমাদের করণীয় হইল আল্লাহর বিধান আর নবীর তরিকা মতন নবীজিকে খুশি করার জন্য আমার ঘরের মধ্যে আমার মধ্যে সুন্নতে কি করা, চালু করা, সুন্নতের উপরে আমল করা, নবীজির উপরে বেশি বেশি করে দুরূদ শরীফের আমল অভ্যাস করা, রাতে ঘুমাইতে সময় দুরূদ শরীফ কমপক্ষে 100 বার 500 বার এইভাবে পড়ি আমরা ঘুমাইতাম। যা আলোচনা করলাম আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।